আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তবে আজকের ভিডিও একেবারেই ছোট, আজকে বেশি কাজকর্ম শেয়ার করতে পারিনি। সকাল থেকে আমার নিজস্ব পারিবারিক অনেক কাজ ছিল, তো সেগুলোতেই ব্যস্ত ছিলাম একটু বাহিরে। তো এই তো এখন প্রায় ইফতারের কাছাকাছি চলে আসছে, ইফতারি গুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন এই তো কিছু ফল মূল ধুয়ে নিয়েছি আর সেগুলো এখন কাটাকাটি করার জন্য চলে আসছি। এই তো প্রথমে শসাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ইফতারিতে আমাদের বাঙালিদের ছোলা, মুড়ি, বুট, তারপরে পেঁয়াজু, সব এগুলো না হলে মনে হয় যেন জমেই না, তাই না? তো আমারও সেই একই অবস্থা, আমিও এখন সেই কাজটাই করব। গতকালকে ছোলা খাওয়া হয় নাই, তো আজকে ভাবলাম একটু করি, করা হয়ে গেছে। তো আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ, কেউ পিছিয়ে থাকবো না। এই তো শসাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আগে শসাগুলো কাট করে নেই, তারপরে অন্যান্য ফলগুলো কেটে নিব। তা আমার আপুরা, আপনাদের সবাই রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে রমজান কিন্তু শীতও না গরমও না, খুব সুন্দর একটা আবহাওয়া এবং সিজন যেটাই বলেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আল্লাহর রহমতে আমার রমজানের দিনগুলো খুব ভালো কাটছে। এই তো রহমতের 5টি দিন চলে গেল আমাদের জীবন থেকে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সব সময় সবার জন্য দোয়া করি। যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে হাদিয়া পাঠাবেন, যাতে তাদের রূহ, আত্মা যেটাই বলেন শান্তি পায়। সেই দিক থেকে বলছি, যারা জীবিত আছেন তাদের সকলকে যেন আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াটাই সবসময় করছি। আর এই তো আমি এখন শসাগুলো কেটে নিতেছি। এই তো সবগুলো ফল ফ্রুট কেটে নিয়েছি। এই তো আঙ্গুর গুলো এখন গোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো যে সকল মৃত ব্যক্তিরা কবরে শুয়ে আছেন তারা কিন্তু এই মাসটার জন্য 11 মাস ধরে অপেক্ষা করে থাকেন, এবং তাদের যে ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদের মুখের দিকে চেয়ে থাকেন তারা কখন তাদের জন্য হাদিয়া পাঠাবে। তো সবাই একটু বেশি বেশি করে সকল মুদ্দারদের জন্য হাদিয়া পাঠাবেন। এছাড়া তো তাদের জন্য আমাদের মতো হতভাগা বা হতভাগীদের করার কিছু নেই, বলুন তো, করার কিছু নেই, করতেও পারি না চাইলেও। তো সেই জায়গা থেকে সবাই বেশি বেশি হাদিয়া পাঠাবেন। রমজান মাসে 1/70 এটা সবাই জানেন, তো সেই কাজটাই একটু বেশি বেশি করবেন। আর সবাই সবাই জায়গা থেকে ইবাদত বেশি বেশি ইবাদত করবেন। এটা বাড়তি বলার কিছু নেই, তবুও কথার কথা বলছি এই আর কি। আপেলটা এখন কাটবো না, আপেলটা কাটলে কালো হয়ে যাবে, এটা ইফতারি পূর্ব মুহূর্তে কেটে নেব। এই তো শসা, আর এই তো এখন কিছু কাঁচামরিচ কেটে নিতেছি। আমার আপুরা, ভাইয়ারা, একটা কথা শেয়ার করছি, মানুষ মিথ্যাকে কেন এত প্রাধান্য দেয় বলতে পারেন কেউ? সত্যিটা বললে কেউ মেনে নিতে চায় না, মিথ্যাটা সবাই ভালোবাসে আর সবাই অল্পতেই মেনে নেয়। এর কারণ কি আপনারা যদি কেউ বলতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। তো এটার বিস্তারিত আজকে বলছি না, এটার বিস্তারিত অন্য একদিন বলে দেব অন্য ভিডিওতে।
মানুষ কেন মিথ্যাকে এত প্রাধান্য দেয়, এটার হিসাব আমি মিলে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, মিল পাচ্ছি না কথার সাথে কাজের। আপনি যদি কোনো বিপদে পড়ে সত্যি কথাটা বলেন, সেটা সহজে মেনে নেয় না, মিথ্যাটাকে মেনে নেয়। কেন কেন এরকম হচ্ছে? এই দুনিয়ার মানুষগুলো কেন এরকম করছে? মিথ্যাকে কেন এত প্রাধান্য দিচ্ছে? আমি এটাই বুঝে উঠতে পারছি না। আপনারা যদি কেউ জেনে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সত্য বলে কেন টিকে থাকা যায় না, মিথ্যাটা বললে কেন এত প্রাধান্য দেয়, এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে রইল। আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো এখন আপনাদের ভাইয়ের জন্য ইফতারিগুলো রেডি করে দিয়ে দিচ্ছি। সবাই আগে তার ইফতারিগুলো রেডি করে দিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, ধরুন বলতে চাইলাম না আজকে যে ভিডিও, এমনিতে আমার সময় অনেক শর্ট, যে মানুষ কেন মিথ্যাকে এত প্রাধান্য দেয় তবুও একটু বলছি। ধরুন আমি একটা বিপদে পড়ে এক জায়গায় গিয়েছিলাম, তো একজনকে বললাম যে আমি এই সমস্যা অমুক জায়গায় এসেছি, তোমার সাথে পরে কথা বলবো না, সেটা কোনোভাবেই মানতে চায় না। যখন উল্টে মিথ্যে আরেকটি কথা বললাম, তখন সে অল্পতেই মেনে নিল। কেন এমনটা করে মানুষ, আমি এটাই বুঝতে পারি না। মিথ্যাকে কেন এত প্রাধান্য দেয়? তো মিথ্যে কথা বলার জন্য মানুষ মানুষকে বাধ্য করে, এতদিনে বুঝতে পারলাম নিজেকে দিয়ে। তো রমজান মাস রোজা রেখে আমাকে দিয়ে যে মিথ্যে বলাটা বাধ্য করেছে, সেটা ভেবে আর কি খারাপ লাগছে। আর সত্যিটা যখন বললাম তখন কিন্তু সে কোনোভাবেই মানলো না। তো মানুষ কিন্তু মানুষের জন্যই খারাপ হয়ে যায়, মিথ্যে বলে, পরিস্থিতি মানুষকে খারাপ করে দেয়। এই হচ্ছে মিথ্যে দুনিয়ার নমুনা। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের ভাইয়ার জন্য ইফতারি রেডি করে দিয়েছি। বাকিটার মধ্যে মুড়ি দিয়ে দেব। দেখেছেন, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম আলুর চপ আর পেঁয়াজ দেওয়ার জন্য। দুইটা আলুর চপ, দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মুড়ি। তো আমার আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।